আপনি কি ডায়েটে আছেন অথবা আপনি কি আপনার সোনামণিকে হেলদি কোনো স্ন্যাক্স খাওয়াতে চাচ্ছেন? তাহলে চলুন এমন একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে আমি কড়াইতে কিছু বাদাম নিয়েছি, এগুলো আমি ভালো করে ভেজে নেব চামড়াগুলো পরিষ্কার করার জন্য। এই যে বাদামগুলো আমার প্রায় ভাজা হয়ে গিয়েছে, এবার আমি ঝুড়িতে ঢেলে এগুলো ভালো করে পরিষ্কার করে নিব চামড়াগুলো হালকা হাতে একটু করলেই কিন্তু এগুলো ক্লিন হয়ে যাবে। তারপর আমি এটা এখানে ছেড়ে নিচ্ছি। এই যে দেখতেই পাচ্ছেন আমি ব্লেন্ডারের মধ্যে আধ ভাঙা করে নিয়েছি খেজুর, নিয়েছি মধু, আর আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম, ওটাতে দিয়ে দিলাম অল্প পরিমাণে ঘিটা যখন গলে আসবে তখনই আমি বাদামটা দিয়ে দিব। বাদামটা দিয়ে ঘিয়ের সাথে আমি ভালো করে মিক্স করে নিব, ভালো করে একটু ভেজে নিব, সেক্ষেত্রে একটা সুন্দর ফ্লেভার আসবে। দেখতেই পাচ্ছেন প্রায় আমার মিক্স করা শেষ। এবার আমি দিয়ে দিলাম খেজুর, দিয়ে দিলাম মধুটা কিন্তু পরিমাণ মতো ইউজ করতে হবে, ওটা কোয়ান্টিটির উপরে, বাদামের কোয়ান্টিটির উপরে ডিপেন্ড করে। এবার ভালো করে মিক্স করে এটাকে গরম কিছু এর মধ্যে ঢেলে নিতে হবে। আমি এখানে একটা ট্রে নিয়েছি, ট্রের মধ্যে এটা একটু চেপে নিচ্ছি। তারপর আমি যেরকম শেপ পছন্দ করেন আমি একটু গোল গোল করে বানিয়ে নিচ্ছি। কেউ চাইলে মানে ডিজাইনটা আপনি আপনার মতো করে করতে পারেন, তবে এটা একটু গরম থাকা অবস্থায় খুব সাবধানে করতে হবে, তাহলে এটা দলা বেঁধে যাবে, ছুটবে না, মানে অনেক বেশি দলা হয়ে থাকবে, মানে যেভাবে আপনি শেপ দিতে চাইবেন দিতে পারবেন। এই যে হয়ে গেল আমার একটা মজাদার স্ন্যাক্স। তারপর আমি একটা বাটির মধ্যে এগুলো নিয়ে নিচ্ছি। বাটির মধ্যে এগুলো নিয়ে আমি এগুলাকে কোথায় রাখবো জানেন? ফ্রিজে। এই যে দেখেন আমি এভাবেই করে রেখে দিচ্ছি, আমি আমার জন্যই বানিয়েছি অল্প করে। এই যে আমি এগুলা এখন ফ্রিজে রেখে দিব। এটা খেতে যেমন অনেক বেশি মজাদার, এটা অনেক বেশি স্বাস্থ্যকর। আশা করি সবার ভালো লেগেছে। ধন্যবাদ।